আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা পরিবারে মার্জান্স মম। সবার কত না প্ল্যানিং থাকে 31st নিয়ে, কিন্তু আমাদের কিন্তু তেমন কোনো প্ল্যানিং নেই। তো মার্জানা বাবা এসেই কিন্তু সাথে সাথে তার শখের জায়গায় চলে গিয়েছে, তার মানে হচ্ছে বারান্দায়। তো এখানে কিন্তু অপরাজিতা ফুল ফুটেছে, এটা দিয়ে নাকি খুব মজাদার একটা চা বানানো যায়, যদিও আমার ঠিক সেভাবে জানা নেই। তো একদিন ট্রাই করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই পতাকাটা কিন্তু ডিসেম্বরের 16 তারিখে লাগিয়েছিলাম। তো দেখতে এত বেশি ভালো লাগে, খোলা আর হয়নি। এটা কিন্তু এত সুন্দর করে একটু বাতাসে দুলতেই থাকে, দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। তো রাত্রে বেশ কিছু কাজ মানে গুছিয়ে রাখবো, কারণ হচ্ছে আমি এরপর দিনই হচ্ছে ঢাকা চলে যাব। তো যতটুকু পসিবল কাজগুলো গুছিয়ে নিয়েছি। তো টেবিলটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। ময়লা বলতে কি, মার্জান এখানে বসে বসে রং করেছে, তো ওর রঙগুলো পুরো টেবিলে লেগে গিয়েছে, উঠতে চাচ্ছিল না। তারপরে আমি এই যে এইভাবে নিয়ে ভিম লিকুইড নিয়ে ভালো করে ঘষে তারপরে ক্লিন করে নিয়েছি, তারপর টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি। একদম ঝকঝক হয়ে গিয়েছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এখন। মানে যতটুকু পারি গুছিয়ে যেতে চাচ্ছি। কোথাও গেলে যেরকম এক বস্তা কাজ থাকে, আবার আসার পরে কিন্তু সেম অনেকগুলো কাজ করতে হয়। তো যতটুকু পসিবল গুছিয়ে যাচ্ছি। তো এখন নতুন করে রান্নাটা বিছিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে যারা এখন আমার সাথে আছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবার সদস্য হয়ে যাবেন। আর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের এই ছোট ছোট ভালোবাসা কিন্তু পরবর্তী সময় ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ করবে। তো সবার কাছে হচ্ছে ভালোবাসা চেয়ে নিচ্ছি। তো টেবিলটা গুছানো হয়ে গিয়েছে, এরপরও কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। সব কাজ আর তো ওইভাবে ক্যামেরাবন্দি করা যায় না। তো কাজ টাজ করে যেই না এসেছিলাম একটু রুমে রেস্ট নেওয়ার জন্য, এসে দেখি পুরো খাট দখল করে কিন্তু বসে আছে আমার বিড়াল ছানাগুলো। ওর বাচ্চা কাচ্চা নিয়ে যে কি রিল্যাক্সে বালিশের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তা আমি আর কোথায় ঘুমাবো? তো বেচারা আমি সাইড করে একটুখানি জায়গার মধ্যে করে ওরকম একটু রেস্ট করে নিয়েছি। তারপরে এই তো লিওর আজকে জন্মদিন ছিল, তো সেভাবে কিছু করা হয়নি রাত 12টায়। তো ভাবলাম যে এখন সন্ধ্যার সময় একটু ওর জন্য কিছু একটা আয়োজন করা যায়। তো ছোট্ট করে কিন্তু ওর বার্থডেটা একটু সেলিব্রেশন করলাম। তো মার্জানা বাবা ওর জন্য ছোট কেক আর হচ্ছে কিছু বেলুন নিয়ে এসেছে। যদিও আমি বেলুনটা আনতে নিষেধ করেছিলাম, যেহেতু ঘরে বাচ্চা আছে। বেলুনটা যখন ফুটে যায় টাস টুস করে, তখন কিন্তু ওরা ভয় পেয়ে যায়। কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক মজা করে ওরা খেলাধুলা করছিল। তো এই যে এই সানগ্লাসটা, এটা কিন্তু আমার লিওর জন্য কিনা, কিন্তু আমার ভদ্র ছেলে এত অভদ্র হয়ে যায়, এই গ্লাসটা পরতেই চায় না কোনোভাবে। তো আজকে ভাবলাম যে জোর করে পরাবো, পরিয়ে তারপর কিউট ছবি তুলবো। তো এটা কেন পরিয়েছি, এই জন্য কিন্তু ওর মন খারাপ। এই যে মুখ ঘুরিয়ে তারপরে অভিমান করে বসে আছে, আর আমাদের দিকে তাকাচ্ছেই না বান্দা। মানে কি রাগটাই না করেছে, ওকে কেন জোর করে এখানে বসিয়েছি, কেন ওকে সানগ্লাসটা পরিয়েছি, কত অভিমান ওর। আজ লিও 3 বছর হয়ে গিয়েছে। তো দেখতে দেখতে মনে হচ্ছে যে কীভাবে যে সময় পার হয়ে গেছে। সেই ছোট্ট লিওকে নিয়ে এসেছিলাম, যাকে হচ্ছে কোলে করে ঘুম পাড়াতে হতো। তো এমনও দিন গিয়েছে যে মারজানকে একবার কোলে ঘুম পাড়িয়ে তারপর ওকে আবার কোলে নিয়ে ঘুম পাড়িয়ে তারপর সাইডে রেখে দিতে হয়েছে। মানে দুজনকে একদম বাচ্চার মতো কিন্তু আমি টেক কেয়ার করে বড় করেছি। তো সেই লিও দেখতে দেখতে এখন এত বড় হয়ে গিয়েছে, এখন তো কোলে থাকতেই চায় না। সে এখন অন্য জায়গায় গিয়ে বসে থাকে, যখন আদরের প্রয়োজন তখনই শুধু ছুটে চলে আসে। তো ওকে ওর সামনে এই যে কেক, তারপর ওর পছন্দের জিনিসও রেখেছি, চিকেন, ক্যাট ফুড। তো বিড়ালের বার্থডে বলে কথা, তো দূরে বসিয়ে রেখেছিলাম, কারণ এখন ক্যান্ডেল জ্বালাবো যেহেতু, যদি ভয় পায় তাই দূরে বসিয়ে রেখেছিলাম সোফার ওপরে। তারপর কাছে নিয়ে আসলাম, দেখলাম তেমন একটা ভয় পাচ্ছে না। ও মনে হয় এনজয় করছে। ও এনজয় করছে নাকি কি অবাক হচ্ছে ঠিক বুঝে উঠতে পারছি না। ও অবাক দৃষ্টিতে তাকাচ্ছে আমার সাথে, এটা কি হচ্ছে, খুব অবাক হয়ে তাকাচ্ছিল। মাশাল্লাহ, আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। ও যেন সবসময় এরকম সুস্থ থাকে, আল্লাহ যেন সুস্থ হায়াত দান করে। হচ্ছে মার্জান যেমন আমার নিজের সন্তান, তেমনই কিন্তু ওরা আমার নিজের সন্তান। ওদের অসুখ বিসুখ কিছু হলে আমরা কিন্তু পাগল হয়ে যাই। তো সব বার্থডে টার্থডে পালন করা হয়ে গিয়েছে, এখন প্যাকিংয়ের পালা। কারণ হচ্ছে আমি একদিন পরেই ঢাকা যাচ্ছি, আমার বোনের আর ভাইয়ের মানে আত্মীয়র মধ্যে বিয়ে হচ্ছে, ঘরোয়া একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামেই যাচ্ছি। মারজানা বাবা যাচ্ছে না, শুধু আমি আর মারজান যাচ্ছি। সে আমাদের হচ্ছে ট্রেনে উঠিয়ে দেবে। তো ব্যাগ খোলার সাথে সাথে কিন্তু একজনের পর একজন এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে যাচ্ছে। একবার পুচকুরানি, একবার হাওয়া, আর এই যে আমার সবচেয়ে বড় বিড়ালটা আমার মেয়ে, ও ঢুকে আছে ওদের দেখা দেখি করে।
তো এটা করার পরে হচ্ছে মার্জানা বাবা সব নিয়ে বসেছে, মানে তার কাছে সব কিছু দিয়েছি, এখন সে সব কিছু আমাকে গুছিয়ে দিয়েছে। এই কাজটা কিন্তু বরাবরই সে করে থাকে। তো ছোট্ট একটা লাকেজ, গতবার যে কীভাবে আমরা তিনজনে কাপড় চোপড় নিয়েছি আল্লাহ মাবুদ জানে। মার্জানা বাবা হচ্ছে কোনো মতো অন্য মানে লাকেজ নিতে চাচ্ছিল না, তো এটার মধ্যে গাদাগাদি করে সব নেওয়া হয়েছিল। তো এতেও চুজ করছি কোনটা নিব, মেয়ে একটা পছন্দ করে তো বাবা আরেকটা। তো এইভাবে করতে করতে কিন্তু ব্যাগে সব কাপড় চোপড় গুছিয়ে নিলাম। এক পাশটা হচ্ছে আমার আর অন্য পাশটা হচ্ছে মার্জানের। তো এইভাবে কিন্তু ব্যাগটা গুছিয়ে নিয়েছি। তো অনেক বড় একটা কাজ হয়ে গিয়েছে, কারণ কোথাও যাওয়ার পর সময় কিন্তু প্যাকিং করাটা কিন্তু অনেক ঝামেলার একটা কাজ। তো অনেক ঝামেলার কাজ শেষ করার পরে কিন্তু আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। তো মার্জানা বাবাকে বলেছিলাম, একটা আবদারি করেছিলাম যে আজকে হচ্ছে বাহির থেকে গ্রিল নান নিয়ে আসার জন্য। কারণ হচ্ছে বরাবরই দেখা যেত যে আমরা সব যখন আত্মীয় স্বজন সব একসাথে থাকতাম তখন কিন্তু বারবিকিউ কিছু একটা আয়োজন থাকতো 31st নাইটে। কিন্তু এবার যেহেতু আমরা তিনজনই, তো ভাবলাম যে এই ঝামেলা করবো না। আর ঘরে প্রচুর কাজ ছিল, আমি অনেক কাজ করতে হচ্ছে যেহেতু আমি চলে যাব। মার্জানা বাবা বলছে এটা করে যাবে সেটা করে যাবে, করতে করতে কিন্তু আমি কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো সে ওর জন্য বললাম যে বাহির থেকে খাবার নিয়ে আসার জন্য, তো সে নিয়ে এসেছে। তো বলেছিল যে বেশি করে হচ্ছে মেয়োনিজ আর তাদের যে মশলাটা থাকে সেটা দিতে, এত বেশি দিয়েছে যে দিতেই ভুলে গিয়েছে। তো কি আর করার, আমি 2টা সস নিয়ে নিয়েছি এখানে। তো অন্য অন্য সময় 31st নাইট অনেক প্ল্যানিং থাকলে কিন্তু এখনটা অনেক বড় হয়ে গিয়েছি, মানে মা হয়ে গিয়েছি। এখন প্ল্যানিং থাকে যে 1 তারিখে মেরি স্কুল, সব কিছু রাত্রে গুছিয়ে রাখতে হয়। তো এখানে ওর জন্য নতুন ব্যাগ, নতুন বক্স সব কিছু কিন্তু কিনে রেখেছিলাম, এটা ওর পছন্দ অনুযায়ী। অনেক আগে থেকেই বলছিল যে ও পিঙ্ক কালার ব্যাগ আর হচ্ছে বক্স চায়। তো সেটা বলেছিলাম তাহলে নতুন ক্লাসে উঠে নতুনভাবেই শুরু করা যায়। তো এইটা কিন্তু সম্পূর্ণ ও পছন্দ করে নিয়েছে। আর আগে থেকেই হচ্ছে কাপড় চোপড় সব ধুয়ে আমি রেডি করে রেখেছিলাম, এখন সব বের করে চোখের সামনে রাখছি যাতে সকালবেলা দৌড়াদৌড়ি করতে না হয়, চোখের সামনে জানি ঝটপট কাজগুলো করে ফেলতে পারি। তো এগুলো গুছিয়ে রাখা হচ্ছে। তো সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। কিন্তু 12টা বাজার সাথে সাথেই দেখলাম যে লাইভে এসেছে আমার বোন। তো সেখানে দেখাচ্ছে যে ঢাকায় কি অবস্থা, চারপাশে আতশবাজি, বোমা ফুটানো, ফানুস সব কিছু দিয়ে ভরে যাচ্ছে। তো রাজশাহীতে সেভাবে কিন্তু কোনো আওয়াজ আমি পাইনি, আলহামদুলিল্লাহ। আমার বিড়ালগুলো ভয় তেমন একটা পাইনি। তো এই ভিডিওটা দেখছিলাম, আমার এত বেশি কষ্ট লাগছিল যে অবুঝ পাখি পশুদের কথা ভেবে। আমরা যারা পশু প্রেমী আছি, মানে যাদের ঘরে পশুরা থাকে, এছাড়াও অনেক পশুপ্রেমীরা আছে, তারা সচরাচর কিন্তু এই কাজটা করে না। আমরা যে আগে করতাম না এমন না, আমরা করতাম, কিন্তু যখন থেকে বুঝতে পেরেছি বিষয়গুলো, যখন থেকে বিড়াল পালা শুরু করেছি তখন কিন্তু এই জিনিসগুলো একদম বাদ দিয়ে দিয়েছি। এই যে রাত্রেবেলা ওদের জন্য কিছুটা খাবারের আয়োজন করেছিলাম, কিছু খাবার ছিল মানে হাড্ডি টাড্ডি, তো সেগুলোই হচ্ছে রাস্তায় দিয়ে দিলাম। আর কি মজা করে খাচ্ছে কুকুরটা, দেখে এত বেশি ভালো লেগেছে। ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।